না করুক লুৎফুজ্জামান বাবর বাইরে মাইরা ফেললে, জনাব শফিকুর রহমান সাহেব মাইরা ফেললে, সাহেবকে মাইরা ফেললেও বাংলাদেশে বিচার হইতো না। আমি এই মাত্র আপনারা স্টেজে একটা পোস্ট করছি যে হাদি ভাইয়ের বিচারের দাবিতে সকলকে ঐক্যবদ্ধভাবে শক্ত প্রতিবাদ করা উচিত। কারণ আজকে যদি শহীদ শরীফ উসমান হাদির বিচার না হয়, আগামীকালকে রফিকুল ইসলাম মাদানিরে মাইরা ফেললে, পরের দিন আল্লাহ না করুক লুৎফুজ্জামান বাবর বাইরে মাইরা ফেললে, পরের দিন জনাব শফিকুর রহমান সাহেবরে মাইরা ফেললে, জনাব তারেক রহমান সাহেবকে মাইরা ফেললেও বাংলাদেশে বিচার। কারণ এই বিচার না হওয়ার সংস্কৃতি যদি চালু হয়ে যায়, তাইলে কেউ মরলে আর বিচার পাইতো। যদি কেউ মনে করে যে আরে আমরা তো বিরাট বড় দল, আমরা লোকের অভাব নাই, মিয়ান ঠিক মতো ঝামেলাত পড়লে লোক থাকে না। আমরা নেত্রকোনা জেলা একটা থানা আছে দুর্গাপুর, এই অঞ্চলে মার্ডার করলো বিচার এলো 1 সপ্তাহ গেহারিয়া হতে, তখন মার্ডার করলে 1 সপ্তাহ গেহারিয়া নেত্রকোনায় হাজিরা দিব, আবার 1 সপ্তাহ পরে বাইরে উঠবো। এইভাবে যদি খুন এত সস্তা হয়, মার্ডার করা যদি এত সস্তা হয়, সমাজের মধ্যে খুন খারাপি বাড়বে কি বাড়বে না? বলেন বাড়বে কি বাড়বে না? ক্ষমতার ছত্র ছায়ায় থেকে একটা মানুষকে খুন করলে যদি মাত্র 1 সপ্তাহ 15 দিন জেল কাটলি হয়ে যায়, তাইলে পরবর্তীতে তো এই লোকেরা আরো খুন করব। কথাটি খুব সহজে কইলানি যায় ছিলাম যে এই সব সমস্যা, সমস্ত জুলুম, নির্যাতন, অত্যাচার, এই খুন খারাপি সব বন্ধ হইতে পারে একটা বিষয়ে যদি আমরা একমত হই। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি তোমরা ঈমান আনতে এবং শরিয়া প্রতিষ্ঠা করতে, তাকওয়া অবলম্বন করতে, কোরআন প্রতিষ্ঠা করতে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে এমন ফুলে ফসলে ভরায় দিতেন, সমস্ত জুলুম, সমস্ত নির্যাতন, সমস্ত নিপীড়ন, সমস্ত কষ্ট সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিতেন।